আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে এই হাঁসের জায়গাটা প্রস্তুত করার কাজ করছি। তো আজকে মোটামুটি কাজ শেষ করে আমাদের ইচ্ছা যে এখানে হাঁস ছেড়ে দিব ইনশাল্লাহ। আমরা যে আমাদের টাঙ্কির পানিগুলো আগে আমাদের পুকুরে দিতাম, যার জন্য আমাদের পুকুরের মাছগুলো মারা যেত। এই জন্য আমরা পুকুরে পানিটা না দিয়ে বাইরে বাইপাস লাইন করেছি। সেই পাইপ লাইন করে দিয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমাদের হাঁসের পিছনে যে দরজা, সেই দরজার সামনে জায়গাটা মাটি, সেইখানে একটু বেশি কাদা হতো, সেহেতু সেই জায়গাতে আমরা কিছু রাবিশ দিয়ে দিয়েছি। এরপরে আজকে আমরা এই বাগানের ভিতরে যে বাকি পাতাগুলো পড়ে আছে, সেই পাতাগুলো আমরা গুছিয়ে বাইরে ফেলে দেব বা আগুন দিয়ে পুড়িয়ে দেব। তারপরে আমরা এইখানে চুন প্রয়োগ করব, দেন আমরা এইখানে হাঁস ছাড়বো। আমরা গত কয়েকদিন ধরে এই জায়গাটাতে অল্প অল্প করে কাজ করছি এবং পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আমাদের হাঁসগুলোর আসলে ওই পাশটাতেই ছিল, এই পাশটাতে নিয়ে আসার একটাই কারণ, এর আগেও আমি বলেছি যে আমাদের বাচ্চা হাঁসগুলো বেশ বড় হয়ে যাচ্ছে, ওদেরও পানিতে দেওয়ার দরকার বা ঘরগুলো নোংরা করে ফেলছে, যার জন্য আমাদের এই বড় হাঁসগুলো এই পাশে দেওয়ার কারণ যে এই হাঁসের ঘরটায় এই পাশ থেকে কাছে হয় আর ছোট হাঁসগুলোর ঘর ওই পাশ থেকে কাছে, যার জন্য আমাদের এই হাঁসগুলো ঘরে উঠানো নামানো করতে কোনো বিড়ম্বনা পোহাতে হবে না। এই কারণেই আমরা এই হাঁসগুলো এই পাশে দিচ্ছি। আর এই পাশটাতে একটু বেশি পরিমাণ ছায়া এবং জায়গাও অনেক বেশি, যেহেতু এগুলো ডিম পাড়া হাঁস আর এই হাঁসগুলো পরিমাণেও একটু বেশি, যার জন্য এদের জায়গারও প্রয়োজন বেশি। আর ওই হাঁসগুলো আমরা চেষ্টায় আছি যে কিছুদিন এইখানে রাখার পরে তারপরে আমাদের এলাকাতে ধান কাটা চলছে, ধান কাটা শেষ হয়ে গেলে আমরা মাঠের ভিতরে একটু যাতে চড়াতে পারি, আর ওই পাশটা থেকে মাঠও খুব কাছে, যার জন্য আমরা ওই হাঁসগুলোকে ওই পাশে দিচ্ছি। আর এইখানটা আমরা আজকে হাঁসগুলো ছেড়ে দেব এবং এইখানে নতুন করে যেই পানির লাইন টাইনগুলো আছে সেইগুলো সব ঠিকঠাক করে মাঠের দিকে নামিয়ে দেবো ইনশাল্লাহ। যেই জায়গাটা প্রস্তুত করছি এই জায়গাটাতে বেশ কিছু মেহগনি গাছ, রুইনি গাছ এবং নিম গাছ আছে, যার জন্য এখানে ছায়া থাকে। কিন্তু বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই পাশটাতে কয়েকদিন পর পরই এইখানে বেশ পরিমাণ পাতা পড়ে, যেই পাতাগুলো আসলে পানি পড়লে পচে যায় এবং এই পচা থেকে আর হাঁস এই পাতাগুলোকে তখন মুখ দিয়ে নাড়ে এবং খায়, যার জন্য হাঁসের টক্সিন জাতীয় রোগ হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করছি যে এইখানে পুরাতন যে পাতাগুলো আছে সবগুলো পরিষ্কার করে দিয়ে একটু শোধন করা, তারপরেও হয়তো এইখানে পাতা পড়তেই থাকবে, পড়লে আসলে তখন আমরা পরিষ্কার করব। পাতাগুলো পরিষ্কার করার পর আমরা এখানে চুন দিয়ে দিচ্ছি ভালোভাবে, কারণ অনেক দিন এই জায়গাটা পড়ে আছে, যার জন্য অনেক রোগ জীবাণু বাসা বাঁধতে পারে। আর আমরা এখানে বালি, বাইরের বালি এবং ইট দিয়ে কাজ করেছি, যার জন্য এইখানটাতে আমাদের চুন প্রয়োগ করাই লাগবে। এরপরে আমরা আমাদের যে টাঙ্কি আছে সেই টাঙ্কিটাতে পানি রেডি করে হাঁস ছেড়ে দিলাম। হাঁস ছেড়ে দেওয়ার পরে আসলে হাঁস একটু খোলামেলা জায়গা পেয়েছে এবং নতুন শুকনো জায়গা পেয়েছে, যার জন্য হাঁসগুলো বেশ প্রফুল্লতার সাথে পানির ভিতরে নামছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।